TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আজকের উল্লেখযোগ্য বেশ কটি খবর আছে, বিশেষ করে 21টি স্টেটে আনএমপ্লয়মেন্ট যেটা ফেডারেল সেটি বাতিল করা হয়েছে। তবে সুখবর হচ্ছে যারা নিউ ইয়র্কে আছেন, নিউ জার্সিতে আছেন, পেনসিলভেনিয়াতে আছেন, তাদের এই ফেডারেল যে বেকার ভাতার যে সুবিধাটি সেটি বাতিল হয়নি। বাতিল হয়েছে সাউথ ড্যাকোটা, নর্থ ড্যাকোটা, সেই সাথে জর্জিয়া, এরকম 21টি স্টেট। এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে 17ই মে এবারে ট্যাক্স ফাইলিং এর যে ডেডলাইনটি ছিল সেটি শেষ হয়ে গেছে, তারপরও এর পরবর্তী কিছু বিষয় তথ্য চলে আসবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করব, সেটি হচ্ছে আমরা যারা এখন কাজ করছি আমরা অনেকেই জানি না যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব আমাদের টাকাগুলো কিভাবে জমা হবে, কিংবা আমাদের এখন থেকে কোনো পরিকল্পনা করতে হবে কিনা, এখন থেকে আমরা কোনো প্ল্যান ব্যক্তিগত পর্যায়ে নিব কিনা, যেটি আমরা যখন বয়স হবে তখন সেটি কাজে লাগবে। এই বিষয় ভিত্তিক আলোচনার জন্য আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের সাথে আছেন পারভেজ কাজী, এনরোল এজেন্ট, কাকাতুয়া এজেন্সি। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং যেহেতু আপনাকে পেয়েছি, আমি আপনার অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল আমরা বলছিলাম যে আজকে হয়তো আমরা একটু কথা বলবো ট্যাক্স সিজনের পরবর্তী কিছু বিষয় আছে, আপডেট আছে, অনেকের হয়তো রিফান্ডটি পাননি, অনেকের একটু প্রশ্ন আছে, কিংবা আপনি বলছিলেন যে অনেকে ঠিকমতো কাগজপত্রটি গুছিয়ে নিয়ে এসে ট্যাক্স ফাইলটি করা হয় না, যে কারণে কিন্তু ডিলে হয়, অনেক সময় বিলম্ব তৈরি হয়, দেরি হয়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুরুতেই। এবং আরেকটি আমরা বলেছি দর্শকদের যে বিষয়ভিত্তিক, যে কিভাবে রিটায়ারমেন্ট অবসর ভাতা যেটি আমরা জমাতে পারি এখন থেকেই, সে বিষয়টিও আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতে জানতে চাই যে ট্যাক্স সিজনের আপনার অভিজ্ঞতার আলোকে, যে এবার অভিজ্ঞতার আলোকে কি বলবেন, কারণ এবার তো একটু ডিফারেন্ট ছিল, বিভিন্ন লোন ছিল, বেকার ভাতা ছিল, একটি মহামারী ছিল। তো আপনার অভিজ্ঞতা কি বলছে? এবছর আমাদের অভিজ্ঞতা এবং এই ট্যাক্স সিজনটা বেশ একটু বড় ধরনের চড়াই এবং উতরাইয়ের মধ্যে দিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা শেষ করতে পেরেছি। এবছর অধিক পরিমাণের ফাইল এসেছে আমাদের কাছে, ইনফরমেশন এসেছে বাই ইমেল। আশ্চর্যজনকভাবে উড সাইডে থাকে, অ্যাস্টোরিয়া থাকে, সানি সাইডে থাকে, জ্যাকসন হাইটসে থাকেন, তারাও আমাকে ইমেলে ফাইল পাঠিয়েছে এবং এত পরিমাণ ফাইল ইমেলে এসেছে যে আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। যেহেতু ইমেলে যখন ফাইলটা আসে অবশ্যই আমাদের এটার উপরে ম্যান পাওয়ার বেশি লেগে যায়, তো যার জন্য আমরা একটু হিমশিম খাচ্ছিলাম। তার মধ্যে রোজার মাস ছিল, স্বল্প আওয়ারের কাজ করেছিলাম, 1 ঘন্টা পরে অফিস খুলেছি, 1 ঘন্টা আগে অফিস বন্ধ করেছি, এগুলো নানা কিছু নিয়ে এবছরের ট্যাক্স ফাইলিং সিজনটা মনে হয়েছে যে আমরা সবাই একটু হিমশিম খেয়েছি। তবে আমি ধন্যবাদ জানাই আমার টিম কাকাতুয়াকে, যে তারা একটা মে তো রাত 3টা পর্যন্ত কাজ করেছে ট্যাক্স ফাইলিং গুলো ইমেল থেকে বের করা এবং সেগুলোকে সাবমিট করা, এবং আরো যারা ছিল আমার সাথে সবাই প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর সময় দিয়েছে। তো আমি এই সুযোগে আমার ক্লায়েন্টদের সাথে সাথে টিম কাকাতুয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেটি একটি টিম আকারে কাজ করা হয়। TBN24 আমরা চেষ্টা করেছি পুরো ট্যাক্স সিজন জুড়ে আপনারা যারা এসেছিলেন বিভিন্ন তথ্য দিয়ে আমাদের দর্শকদের সেই সহায়তাটি করতে, এবং TBN24 টেলিভিশন সবসময় এই কাজটি করে থাকে। পারভেজ কাজী, যে বিষয়টি আমি এই ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রায় 6 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করছি, সব সময় ট্যাক্স সিজনে একটি বিষয়ই আসে যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জীবনের একদম মৃত্যু
পর্যন্ত এই ট্যাক্সের বিষয়টি জড়িয়ে আছে, বিয়ে বলি, জন্ম বলি, সব কিছুর সাথে। কিন্তু এই বিষয়টিকে অবহেলা করার কিন্তু আমাদের মধ্যে একটি, আমি বলবো যে বৈশিষ্ট্যও আছে। কারণ পুরো বছর যায়, আমরা কাগজপত্র ঠিকভাবে গুছাই না, আর যেগুলো প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখি না। কিন্তু আমরা দেখা যায় যখন ট্যাক্স সিজনটি আসছে, একদম শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আমরা ট্যাক্স ফাইলটি করি। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রতি বছর প্রয়োজন হচ্ছে, তার মধ্যে এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমাদের দর্শকদের, যে পরের বার যখন ট্যাক্স ফাইলটি করতে আসবেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেটি এখন থেকে গুছিয়ে রাখার বিষয় আছে? খুব একটা এমন বিষয় বলেছেন যেটা নিয়ে প্রায় আমার সাথে, আমার ক্লায়েন্টদের সাথে প্রায় সমস্যা হয়। সেটা হচ্ছে আমরা গড়িমসি করার প্রবণতাটা আমাদের মধ্যে একটু বেশি। এবছর যেরকম হয়েছে, অনেকে এসেছে শেষ দিন ফাইল করতে। তার বাড়ি আছে, তার 2 ফ্যামিলি হোম, রেন্টাল ইনকাম আছে, মর্গেজ ডিডাকশন আছে। যখন আমি তার কাছে মর্গেজের কাগজটা চাইলাম 1098, সে বলছে কেন, গত বছর তো দিয়েছিলাম আপনাকে। আমি বললাম যে ভাই, গত বছর তো দিয়েছিলেন গত বছরেরটা, এবছর তো দিবেন এবছরেরটা। বলছে পাল ভাই, ইনফরমেশন সব আগের মতোই, তো আপনি ওটাকে ব্যবহার করেন। তো ওটাকে ব্যবহার করা যায় না। তো আমি বললাম যে আপনি তো W2 গত বছরও দিয়েছিলেন, এবছর আবার নতুন W2 কেন আনলেন? তো বলে যে না, আমার তো একটু ইনকাম চেঞ্জেস হয়েছে, এই হয়েছে। আমি বললাম না হলে আপনি কি আগেরটা দিয়েই চালায় দিতেন? তো এই জিনিসগুলো আমাদের মধ্যে গড়িমসির প্রবণতাটা একটু বেশি। সেখান থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেক বছর এই বলে যে আমার মর্গেজ লেন্ডার এখনো আমাকে 1098 দেয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রতি বছর জানুয়ারির শেষের দিকে প্রতিটি লেন্ডার 1098 ফর্মটা মেইল করে এবং এনভেলপের উপর বড় করে লিখে দেয় যে ইম্পর্টেন্ট ট্যাক্স ডকুমেন্ট। তো তারপরও ওনারা সেটাকে ঠিক যত্ন করে রাখেন না, এবং এই জিনিসগুলো থেকে বের হয়ে এসে ডকুমেন্টসগুলো যদি আমাদের কাছে সময় মতো না দিতে পারেন, তো আমাদেরও বেশ বেগ পেতে হয় এই ফাইলগুলো নিয়ে। আরেকটি বিষয় জানতে চাই, আপনি খুব সুন্দর একটি উদাহরণ তুলে দিয়েছেন। আমাদের কমিউনিটির বেশিরভাগই আমরা সেলফ এমপ্লয়ি, তো তাদের ক্ষেত্রে তো কাগজপত্রগুলো আরও সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তার কারণটি যেহেতু হচ্ছে যে বিভিন্নভাবে খরচ আছে, ডিডাকশনের বিষয়টি আছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে সামনের বছর কিংবা এই প্রতি মুহূর্তেই যে তাদের কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে হয় সে বিষয়ে? আমি সব সময় আমার ক্লায়েন্টদেরকে বলে থাকি, ডকুমেন্টস ডকুমেন্টস ডকুমেন্টস। 3 বার বলার অর্থ হচ্ছে এর থেকে বেশি তো আমি এমফাসাইজ করতে পারি না। কিন্তু যখনই দেখি যে তাদের কাছে যখন কোনো ডকুমেন্ট চাই, যে ভাই আপনার গাড়ি ঠিক আছে, ইন্স্যুরেন্স কত পে করেছেন? ইন্স্যুরেন্স, ও আচ্ছা, কয়েক মাস দিয়েছি 270 করে, তারপরে ওরা বাড়িয়ে ওটাকে 311 করলো। কয় মাস 270 আর কয় মাস 311? বলছে না, এখন দিচ্ছি 311 করে। তার মানে 2021-এ এসে এটা 311? বলছে হ্যাঁ। আমি বললাম যে ভাই, আমি 2020-এর ফাইলটা করছি, আমাকে কাইন্ডলি 2020-এর ইনফরমেশনটা দেন। তো উনি চিন্তায় পড়ে গেলেন। এগুলো খুব কমনলি হয়ে থাকে সেলফ এমপ্লয়েড যারা। তো এবছর মোস্টলি অনেকের ইনকাম খুব একটা বেশি ছিল না বলে সেরকম বেগ পেতে হয়নি। কিন্তু যখন লাইফ ব্যাক টু নর্মাল হবে, ডেফিনেটলি ওনারা সবাই কাজ করবেন। ওনাদেরকে এখন থেকেই কিন্তু সজাগ হতে হবে। ওনাদের সব ইনফরমেশনগুলো ডকুমেন্টেড হতে হবে। আমি সব সময় বলি, এবং এই সুযোগে আবারও বলছি, সেলফ এমপ্লয়েডদের জন্য ডকুমেন্টস ডকুমেন্টস ডকুমেন্টস। খুব সুন্দর করে আপনি এই তথ্যগুলো তুলে ধরলেন। আমাদের এর একটি কারণ, আমরা সবসময় বলি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে ট্যাক্স ফাইলটি এত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি সব কিছুর সাথে জড়িয়ে আছে। আপনার বাচ্চাটি যখন কলেজে যাবে তখন তার টিউশনের বিষয়টি জড়িয়ে আছে,
তারপর হচ্ছে আপনি বাড়ি কিনতে যাবেন, গাড়ি কিনতে যাবেন, সব কিছুর সাথে। তো এই বিষয়টিকে অবহেলা করার কিন্তু কোনো ধরনের সুযোগ নেই। আমরা পারভেজ কাজী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে। আপনি বলছিলেন যে এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের একটু তথ্য দেওয়া প্রয়োজন, কারণ পরিকল্পনাটি কখন থেকে করতে হবে, আমি বৃদ্ধ বয়সে গিয়ে হিসেব কষবো কিনা, সেই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো এক্ষেত্রে আপনি বিস্তারিতভাবে কি তুলে ধরবেন? টিভিএন দর্শক শ্রোতাদের বলবো যে ওল্ড গাই অ্যান্ড এল্ডারলি জেন্টলম্যান, এটার কিন্তু পার্থক্য আপনাদেরকে সময় থাকতেই বুঝতে হবে। মানে বৃদ্ধ লোক এবং বৃদ্ধ ভদ্রলোক, এই দুজনের মধ্যে পার্থক্য এটাই, দুজনেই কিন্তু 70 বছরের কাছাকাছি, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে একজনের পকেটে টাকা আছে, আরেকজনের পকেটে টাকা নেই। তো আপনারা বুড়ো বয়সে কি বৃদ্ধ লোক হতে চান না বৃদ্ধ ভদ্রলোক হতে চান, এটা কিন্তু ডিসাইড করতে হবে এখন। আমি অনেককে দেখেছি, আমার ক্লায়েন্ট W2-তে জব করতে, কাজের জায়গার থেকে 401k অথবা রিটায়ারমেন্ট প্ল্যান আছে, সেখানে তারা পার্টিসিপেট করে নাই, এবং নিজেরও কোনো IRA প্ল্যান অথবা অন্য কিছু তাদের নাই। এবং অনেক সেলফ এমপ্লয়েডকে দেখেছি যারা সেফ রিটায়ারমেন্ট প্ল্যান একটা ওপেন করতে পারে, তারা করে নাই। যখনই তাদেরকে এগুলো নিয়ে বলা হয় এবং হিসাব করে দেখাই যে আপনি 6,000 টাকা যদি রিটায়ারমেন্টে রাখেন, আপনার ট্যাক্স লায়াবিলিটি অথবা ট্যাক্স রিফান্ড 1,500 টাকা 2,000 টাকা বেড়ে আসে। এর অর্থ হচ্ছে ওই 6,000-এ 4,000 আপনি রাখছেন, 2,000 কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে। তো তারপরও আমি তাদেরকে কোনোভাবে রাজি করাতে পারি না। তো এটা আমার কাছে একটু ভয়াবহ মনে হয় যেন আমার কমিউনিটি সকলকে এই ব্যাপারটা একটু সজাগ হতে হবে। যেহেতু সেদিন আমার এক ক্লায়েন্টকে আমি বলছিলাম 45 বছর বয়স, বলছিল যে পারভেজ ভাই কবে 65 হবে, কবে রিটায়ারমেন্টে যাব। আমি বললাম যে দেখেন, আপনার বয়স আমারও ছিল, আমিও একবার সেটা ভাবতাম, কিন্তু এখন দেখছি আমি 65-তে। তো অতএব আপনাদের কিন্তু আর এটা নিয়ে গড়িমসি করা উচিত হবে না। আপনি 45-এ যদি রিটায়ারমেন্ট প্ল্যান না করেন তাহলে কবে করবেন? আমি তো 25-এ করতে বলি, যে যখন কলেজ শেষ করলেন, চাকরিতে ঢুকলেন, তখন থেকেই শুরু করেন। খুব বেশি না পারেন 2,000 টাকা দিয়ে একটা IRA ওপেন করেন, কিছু ওখানে রাখতে থাকেন। M1 ফাইন্যান্স এবং বিভিন্ন TD Ameritrade, অনেক জায়গায় রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়, ফাইডালিটি, ভ্যানগার্ড, এদের সাথে রিটায়ারমেন্ট প্ল্যান ওপেন করেন, একটু স্টাডি করেন, একটু লেখাপড়া করেন এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে কিছু কিছু করে টাকা জমান। যেহেতু আবারও বলছি, ওল্ড গাই এবং এল্ডারলি জেন্টলম্যানের পার্থক্যটা কিন্তু আপনাকে এখনই বুঝতে হবে। যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আর সময় নাই, তখন আপনি চাইলে এই পিছনের বয়সে ফিরে আসতে পারবেন না এবং নতুন করে কিছু শুরু করতে পারবেন না। তো আমার TVN এর মাধ্যমে সকল ক্লায়েন্টকে আমি বলবো, যারা এখনো ইয়াং, আর্ন করছেন, টাকা থাকে না, অনেককে আমি বলি গত বছরের রিফান্ডের টাকাটা কি আছে? ও বলতেছে পারভেজ ভাই ওটা কখন খরচ করে ফেলেছি। তো ঠিক তেমনি টাকা খরচ হয়ে যায়, টাকা আসেই খরচের জন্য, কিন্তু কিছু টাকা আপনাকে ফিল করে দিতে হবে যে এটা খরচের জন্য আসে নাই, এটা এসেছে জমাবার জন্য। এবং এটা জমাবো কার জন্য? আমার বৃদ্ধ বয়সের জন্য। তো প্রত্যেকেই এই ব্যাপারে একটু সজাগ হন। আমার বিশেষ অনুরোধ যে যারা ইয়াং এজে আছেন, রিটায়ারমেন্টের কথা ইউজুয়ালি শুনতে চান না, আপনারা রিটায়ারমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন এবং এখন থেকেই সেটার জন্য প্রস্তুত হন। আমরা একটু প্রশ্ন নিতে চাই, বিষয় ভিত্তিক আলোচনা যেহেতু আমরা করেছি। মোহাম্মদ বিপ্লব প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন তারা আনএমপ্লয়মেন্ট ডেবিট কার্ডটি মেলে পাননি, তাই PO বক্স দিতে সেখানেও পাননি। এখন যদি নতুন অ্যাকাউন্ট খুলে নতুন ব্যাংক কার্ড ইনফরমেশন দেন তাহলে কি টাকা ট্রান্সফার করে দিবে কিনা, কি বলবেন? হ্যাঁ, তারা টাকা ট্রান্সফার করে দিবে,
কিন্তু সেটার জন্য আপনি যে পাননি এটা ওদেরকে জানাতে হবে। ওরা তো ধরে নিয়েছে এবং সেই ডেবিট কার্ডকেই ওরা হয়তো ফান্ডেড করতে থাকবে। তো আপনি একটু শীঘ্রই ওদের সাথে যোগাযোগ করুন এবং আপনি যদি সম্ভব হয় একটা সিকিউর মেল পাঠান যে আপনি ডেবিট কার্ডটা পান নাই, এটা মেল মিসিং হয়েছে, এবং ওরা যেন এটাকে ফান্ডিং করা বন্ধ করে এবং আপনি আপনার ব্যাংক ইনফরমেশন তাদেরকে পাঠান। ফোনে কে আছেন? ফোনে প্রশ্নটি নিতে চাই, তারপর আমি আবার ফেসবুক থেকে প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফাতেমা বলছিলাম ব্রুকলিন থেকে। জি ফাতেমা আপা। আমার একটা পিপিএ লোন নিয়ে প্রশ্ন ছিল। আমার ছোট ভাই ও উবার চালায়, তো ও হচ্ছে আপনার অলমোস্ট 4 উইকস অ্যাগো ফার্স্ট পিপিএ ড্রটা পাইছে। তো আমরা ওইটা প্রতি সপ্তাহে স্যালারি হিসাবে নিচ্ছি 8 উইকস ভাগ করে, কিন্তু সেকেন্ড ড্রটাও এর মধ্যে ঢুকে গেছে। লাইক 3 উইকস পরে সেকেন্ড ড্রটাও অ্যাকাউন্টে ঢুকছে। তো আমি এখন কনফিউজ যে সেকেন্ড ড্রটা কিভাবে খরচ করব। তৃতীয় পিপিপি বেতন হিসেবেই নিতে হবে। তো উনি প্রথমটা আমি যতখানি বুঝতে পারলাম যে 14 সপ্তাহে নিচ্ছে, দ্বিতীয়টাও বাকি 14 সপ্তাহে তাহলে 14 28 সপ্তাহ হয়ে যাবে, কিন্তু উনার সুযোগ হচ্ছে এই তো অতএব উনাকে ওই উইকলি বেতনটা বাড়াতে হবে, সো দ্যাট 24 উইকস এর মধ্যে উনি এটাকে উঠিয়ে নিতে পারে। আর সেই সাথে অপারেটিং কস্টেও যদি উনি কিছু রাখতে চায় রাখতে পারবে, কিন্তু মেজরিটি 70%, 60% যদিও বলা হচ্ছে, কিন্তু আমি সবাইকে বলছি অ্যাটলিস্ট 70% স্যালারিতে হতে হবে অর মোর। তো উনি যতখানি বেশি নিতে পারে উনার জন্য ততই মঙ্গল। যেহেতু পিপিপি লোন নিয়ে আমরা একটি তথ্য দিলাম, আমাদের সাহা প্রশ্ন করেছেন ফেসবুকে। তিনি বলছেন ইআইডিএল লোনের আপডেটটি তিনি জানতে চান, কারণ ইনক্রিজের রিকোয়েস্ট দিয়ে তারা বসে আছেন, অপেক্ষা করছেন, কিন্তু এখনো কোনো আপডেট আসেনি ইআইডিএল লোনের ইনক্রিজের বিষয়টি। ইআইডিএল লোনের এক্সটেনশনটা হচ্ছে এটা ইনভাইট বেসিস। আমার কাছে অনেকেই এসেছে, তারা ইমেল করেছে এবং ইমেল থেকে অনেকে একটা অটো রেসপন্স পেয়েছে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়েট আনটিল ইউ গেট অ্যান ইনভাইট ফ্রম আস। তো সাহার ভাই, আপনারও বোধহয় একই অবস্থা। আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনি এক্সটেন্ডেড ইআইডিএল এর জন্য অ্যাপ্লাই করতে চান, কিন্তু ওদের কাছ থেকে কোনো ইনফরমেশন এখনো পান নাই। আপনাকে অপেক্ষা করতে হবে, এটা ইনভাইট বেসিস। আপনি ইনভাইট পেলেই শুধুমাত্র তখন এটা করতে পারবেন। না, যিনি বলছেন তিনি ইনভাইটও পেয়েছেন, আবেদনও করেছেন, এরপরে কোনো আপডেট নেই। ও, ইটস ইন প্রসেস। উনি যদি চায় উনি কিন্তু অনলাইনে গিয়ে দেখতে পারবে যে উনি যদি মানে অ্যাপ্লাই করে থাকে এক্সটেনশনের পর, এটা ইন প্রসেস। এসবিআই উনাকে শিগগিরই জানাবে উনার লোন স্ট্যাটাসটা কি। অনেকে লোন মানে তাদের পপুলেশন সেন্সাসের একটা ইনকাম রিকোয়ারমেন্টস আছে, ওই ক্যাটাগরিতে গিয়েও কিন্তু অনেকে পড়ছে। তো এটাও মাথায় রাখতে হবে, এবং আরো কিছু কারণ থাকতে পারে। এসবিআই লোনের জন্য অনেক সময় ক্রেডিট লাইন যদি কারো ভালো না থাকে, সেটাও একটু ক্ষতির কারণ হয়। তো এই অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে এসবিআই লোনের জন্য। তো উনি অ্যাপ্লাই করেছেন এক্সটেন্ডেড ইআইডিএল লোনের জন্য, উনাকে অপেক্ষা করতে হবে, এবং উনি যদি কোনো তথ্য না পায় উনি কিন্তু এসবিআই কে ফোনও করতে পারেন, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সবাই বলছে যে ওদের সাথে ফোনে কথা বলতে কোনো সমস্যা নেই। কেউ না কেউ ফোন ধরে এবং আপনাকে আপনার স্ট্যাটাসটাকে জানিয়ে দেয়। তার আরেকটি সম্পর্ক প্রশ্ন আছে সাহার। তিনি বলছেন টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্স ট্যাক্স যে ট্রান্সক্রিপ্টটি এসবিআই কখন রিকোয়েস্টেড করে, অ্যাপ্রুভাল হওয়ার পর কিনা? অ্যাপ্রুভাল হওয়ার আগেই রিকোয়েস্ট করে, এবং এই ট্রান্সক্রিপ্টটা পেতে 21 দিন সময় লাগে। আমার একটা সিচুয়েশন ছিল, একজন ফাইল করেছে বহু আগে, কিন্তু
এসবিএ যখন এই ট্রান্সক্রিপ্ট রিকোয়েস্ট করছিল ওরা কিছুই পাচ্ছিল না, এবং এসবিএ উনাকে পাঠিয়েছে যে আমরা 0-0 পেয়েছি। তো এইখানে পরবর্তীতে যেটা ফাইন্ড আউট হলো যে উনি ফাইল সময় মতোই করেছে, কিন্তু আইআরএস প্রসেস না করার কারণে উনার এই টার্গেটেড ইআইডিএর গ্র্যান্টটা পেতে সময় নিচ্ছে, বিলম্ব হচ্ছে। আমরা উনি আইআরএসকেও ফোন করেছিল, উনি আইআরএসকেও ফোন করেছিল, ফাইন্ড আউট করেছে যে আইআরএস পরবর্তীতে উনাকে বলেছে যে হ্যাঁ আমরা তোমার ফাইল পেয়েছি, ট্রান্সক্রিপ্টটা এখন রিকোয়েস্ট করলেই হবে না, আর কিছুদিন পর রিকোয়েস্ট করতে বলো, ওরা পেয়ে যাবে। আমরা ফোন থেকে একটু প্রশ্ন নিই। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহুল নিউ জার্সি থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে। আমি তো 2020 ট্যাক্স ফাইল করে ফেলছি ওই নতুন যে বিলটা পাস হওয়ার আগে। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আনএমপ্লয়মেন্ট নিয়েছিলাম অলমোস্ট 35,000। আমাদের একটা বাচ্চাও ছিল। তা আমি এটার কারণে কোনো ইআইসি ক্রেডিট বা চাইল্ড ক্রেডিট কিছু পাইনি। মানে আমি গভর্নমেন্ট থেকে ট্যাক্স ফাইল করার পরে আমি গভর্নমেন্ট থেকে কিছুই পাইনি, বরং আমাকে অলমোস্ট 300 এর উপরে আরো ভর্তি হয়েছে। আমার ইনকাম, আনএমপ্লয়মেন্ট এন্ড রিয়েল ইনকাম মিলে 50,000-এর নিচে ছিল, 49 ছিল। এখন যে নতুন বিলে যে ধরেন 10,200 করে আমরা হাজব্যান্ড ওয়াইফের $20,400 যদি ট্যাক্স ডিরেকশন হয়, তাহলে আমরা কি মানে অটোমেটিক কোনো রিফান্ড পাবো নাকি আমাদের থেকে কিছু করতে হবে? আচ্ছা, পারভেজ কাজী কি বলবেন? ধন্যবাদ রাহুল ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা অনেকেরই প্রশ্ন যে আপনি এই বিলটা পাস হওয়ার আগেই ট্যাক্স ফাইল করেছিলেন, তো আপনি আনএমপ্লয়মেন্টের 10,200 করে আপনাদের দুইজনের যে 20,400 ডিডাক্ট হওয়ার কথা ছিল আপনার ফাইলে সেটা হয়নি, এবং সঙ্গত কারণেই আপনি ইআইসি ক্রেডিটটাও পাননি, আর্নড ইনকাম ক্রেডিট। আপনাকে কিছু করতে হবে না, ফাইলটা আইআরএস ওরাই এটাকে ফিক্স করবে, এবং স্টেট অথরিটিও। আপনাকে প্রিপেয়ারের কাছে গিয়ে ফাইল অ্যামেন্ড করার কোনো দরকার নেই, এবং আপনি যে রিফান্ডটা পাবেন এটা সরাসরি আপনার যদি ব্যাংক ইনফরমেশন দেওয়া থাকে ব্যাংকে আসবে অথবা চেক মেল হয়ে আসবে। কিন্তু একটাই আপনাকে একটু মেনে নিতে হবে যে এই কাজটা একটু বিলম্ব ঘটবে। আপনি একটু পেশেন্স রাখেন, ধৈর্য রাখেন, অপেক্ষা করেন, আপনাকে কিছুই করতে হবে না। হ্যাঁ, এর মধ্যে আপনি যেটা করতে পারেন, অনেককেই আমরা রিকমেন্ড করছি আমাদের ক্লায়েন্টদেরকেও, যে আপনারা এসে ওল্ড ফাইলটা নিয়ে আসেন, একটা আপডেটেড ভার্সন আমাদের কাছ থেকে নিয়ে যান, তাহলে আপনিও জানবেন যে এই বিলটা পাস হওয়ার পর যে 20,400 আপনার ফাইল থেকে ডিডাক্ট হলো, আপনি এখন ফেডারেল থেকে কত পাবেন, স্টেট থেকে কত পাবেন, এই সংখ্যাগুলো আপনার জানা থাকলো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে অনেকেই ফোনে অপেক্ষা করছেন, সেই প্রশ্নগুলো নিব। ফেসবুকেও প্রশ্ন করেছেন, সেই ফেসবুকের প্রশ্নগুলো নিব। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন পারভেজ কাজী, এনরোল এজেন্ট কাকাতোয়া এজেন্সি। আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তবে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই। যারা নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সি আছেন, অনেকেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন একটি খবরে যে 21টি স্টেটে ফেডারেল আনএমপ্লয়মেন্টের যেটি বাতিল করা হয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই, সেটির মধ্যে পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি এই স্টেটগুলো নেই। আছে হচ্ছে জর্জিয়া আছে, সাউথ ড্যাকোটা আছে, আজকে টেক্সাসে জয়েন করেছে, নর্থ ড্যাকোটা আছে। তো নিউ ইয়র্ক, নিউ জার্সির মানুষ যারা আমাদের বেশিরভাগ দর্শক, তাদেরকে এটি আশ্বস্ত করেই আমরা আবার পারভেজ কাজী আপনার কাছে যেতে চাই। অনেকে প্রশ্ন করছেন, যেমন সুলতানা প্রশ্ন করেছেন, তিনি তার পিন নাম্বারটি ভুলে গেছেন, লেবার ডিপার্টমেন্টকেও কল করে তিনি পাচ্ছেন না, এবং 3 মাস ধরে তার বেকার ভাতাটি বন্ধ আছে। কি করতে পারেন? এটা এই সিচুয়েশনে শুধু সুলতানা একা নন, অনেকেই আছেন, অনেকেই পিন নাম্বার ভুলে গেছে এবং সে
ক্লেমও করতে পারছে না, সার্টিফাই করতে পারছে না, উইকলি বেনিফিট গুলো চাইতে পারছে না। ওনাদেরকে কিন্তু যে কোনো ভাবে হোক ওদের সাথে যোগাযোগ করে পিন নাম্বারটা রিট্রিভ করতে হবে অথবা নতুন পিন সেট আপ করতে হবে। এটা ছাড়া আগানো অসম্ভব অলমোস্ট। তো ওনাকে আমি অনুরোধ করব একটু যোগাযোগ করে নিতে ওদের সাথে। যেভাবে হোক লেবার ডিপার্টমেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতেই হবে, এটাই হচ্ছে সমাধানের পথ, তাই তো? জি। আর আপনি আরেকটি কথা সুলতানা, যেটি হচ্ছে আপনি সকালের দিকে ফোন করলে সাধারণত লেবার ডিপার্টমেন্ট তখন একটু ব্যস্ততা কম থাকে, আর একটু ট্রাই মানে বারবার চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি, তাহলে আপনি পেয়ে যেতেও পারেন। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আপু, আমি একটা কোশ্চেন ছিল আপু আমার ওই যে জি। ভাইয়ের কাছে। সেটা হচ্ছে কি, আমি একটা কাজে জয়েন করেছিলাম, 2 দিন কাজ করেছি, কিন্তু পরে আমার করোনা হয়ে গেল, আমি আর কাজে যাইতে পারিনি আপু। তো এখন ওই যে ওরা আমাকে দেখলাম যে প্রায় 15-20 দিন পরে একটা সিক লিভের একটা পাঠিয়ে দিচ্ছে, ধরেন 54 আওয়ার্স এর, কিন্তু আমি তো মাত্র কাজই করছি ওদের সাথে 2 দিন মাত্র। কিন্তু এইটা দেখা গেল আমি যখন পে স্ট্যাপটা পেলাম, ওদেরকে আমি রিকোয়েস্ট করছি যে পে স্ট্যাপটা পাঠাও, তো ওরা ওখানে দেখলাম 54 আওয়ার্স এর একটা পে স্ট্যাপ, কিন্তু আমি জানিও না, কিন্তু আমি যখন ব্যাংকে দেখলাম এটা ডাইরেক্ট ডিপোজিট হয়ে গেছে। বাই দিস টাইম আমার কিন্তু এদিকে আনএমপ্লয়মেন্টটা অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু ওরা আমাকে টাকা কোনো দেয়নি এখনো। কিন্তু আমি কি আপু নেক্সট উইকে কোনো করতে পারবো? এটা আমার ভাইয়ের কাছে কোশ্চেন আর কি, আচ্ছা, কি বলবেন? সার্টিফাই করতে পারবো কিনা। আচ্ছা, কিন্তু এই টাকাটার কথা আমি ওদেরকে জানাইনি যে কোনো সিক লিভ বা কোনো লিভ, ওটা লিখিয়ে দিয়েছে যে দিস ইজ কোভিড রিলেটেড ইমার্জেন্সি, মানে ওরা যে আমাকে টাকাটা দিচ্ছে যে আমি ওদের সাথে কাজ করতেছি, কিন্তু এটা আমি তো মাত্র 1 দিন কাজ করছি আর 1 দিন ছিল ট্রেনিং, কিন্তু ওরা আমাকে মানে 54 আওয়ারের একটা সিক লিভের পাঠিয়ে দিচ্ছে। এই আর কি আপু। কি বলবেন পারভেজ কাজী? একটু পিকুলিয়ার সিচুয়েশন, আমি বুঝতে পারছি ভাই। যদি আপনার সুযোগ থাকে যে অনেক সময় কিন্তু ওরা জানতে চায় যে আপনি সিক পেমেন্ট পেয়েছেন কিনা, অথবা আপনি যে জব ছেড়ে দিলে অনেক জায়গা থেকে, অথবা আপনাকে যদি লে অফ করে ওরা কয়েক সপ্তাহ টাকা দিয়ে আপনাকে লে অফ করে। তো ওইসব সিচুয়েশনে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেমের সময় ওই কত সপ্তাহ টাকা পেয়েছেন না পেয়েছেন ওগুলো বলার সুযোগ থাকে। আপনি যখন ক্লেম করছেন, যদি আপনার কখনো সুযোগ হয় যে আপনি সিক লিভের টাকাটা পেয়েছেন এটা ওখানে মেনশন করার, তো আপনি দয়া করে ওটা মেনশন করে দিবেন। আর পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো সিচুয়েশন হয়, অ্যাট বেস্ট লেবার ডিপার্টমেন্ট বলতে পারে যে ওই টাকাটা আপনি ডবল বেনিফিট পেয়েছেন, আপনি সিক লিভের টাকাও পেয়েছেন এবং আনএমপ্লয়মেন্টের টাকাও পেয়েছেন, আপনাকে আনএমপ্লয়মেন্টের টাকাটা ফেরত দিতে হতে পারে। তো সেই সিচুয়েশনে আপনি ওটা ফেরত দিয়ে দিবেন। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন সাইফুল চৌধুরী, তিনি বলছেন তিনি 10 দিনের সিক লিভ পেয়েছেন, এটির সাথে যেহেতু রিলেটেড কিছুটা আছে সে কারণে আপনাকে প্রশ্নটি করছি। তিনি বলছেন এরপর কি তিনি নেক্সট উইকে বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন কিনা, এবং তিনি কোভিডের পেশেন্ট, লেবার ডিপার্টমেন্ট জানে যে তিনি করোনায় এফেক্টেড, কি করবেন? তিনি 10 দিনের সিক লিভের অর্থ পেয়েছেন। হ্যাঁ, 10 দিনের উনি বেকার ভাতার জন্য আবেদন করবেন না। 10 দিন পর উনি অবশ্যই উনার উইকলি যে সার্টিফিকেশন গুলো, ক্লেম গুলো, সেগুলো উনি করে যাবেন। এবং কোনো কারণে আবারও বলছি, যদি এটা ডুপ্লিকেশন হয়ে থাকে, উনি সিক লিভের টাকাও পেয়েছেন এবং বেকার ভাতার টাকাও পেয়েছেন, তার মানে এটা ডুপ্লিকেট বেনিফিট, উনাকে আনএমপ্লয়মেন্টের টাকাটা ফেরত দিতে হবে। তো সেটার জন্য মেন্টালি রেডি থাকলেই হলো। আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম, আমি স্বপন বলছি। জি। আমার একটা প্রশ্ন পিপিপি লোনের ব্যাপারে। আমি পিপিপি লোন অ্যাপ্লাই করছি গত এপ্রিলে। আমার লগ ইন করি তখন সব অ্যাপ্রুভ, এসবিআই অ্যাপ্রুভ করছে, বাট
যখন আমি ডকু সাইনের জন্য লগ ইন করি তখন আমার ইউ হ্যাভ নো পাবলিক রেকর্ড। আচ্ছা, যখন আমি ডকু সাইনটা করি তখনই বল যে ইউ হ্যাভ নো পাবলিক রেকর্ড। এটা আমি বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি। আচ্ছা, কি বলবেন পারভেজ কাজী? স্বপন ভাই, আমি এরকম সিচুয়েশনে পড়ি নাই কখনো। আপনি যে প্রশ্নটা করলেন, আপনার লেন্ডারকে কেটে গেছে, লাইনটি কেটে গেছে। ও আপনি আচ্ছা। একটু সাধারণভাবে যদি তার প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলতেন। হ্যাঁ, আমি এটার উত্তরে বলতে চাই যে উনি হয়তো জানেন ওনার লেন্ডারকে, এবং লেন্ডারের একটা কাস্টমার সার্ভিস নাম্বার আছে। উনি একটু ওদের সাথে যেন যোগাযোগ করে নেয়। প্রত্যেকটা লেন্ডার আমি বুঝি যে এক একভাবে কাজ করে, সবাই একদম ইউনিভার্সাল কোনো নিয়ম কানুন নাই যে এইভাবেই করে, এক একজন এক একভাবে। তো উনি যেন একটু লেন্ডারকে রিচ আউট করে এবং জেনে নেয় যে এই ধরনের ডকুসাইন আসছে, কিন্তু যখন এটা ওপেন করছে বলছে যে ইউ হ্যাভ নো পাবলিক রেকর্ড। তো এই জিনিসটা কেন হচ্ছে উনি যেন একটু ফিগার আউট করে ওদের সাথে কথা বলে। পিপিপি লোনের একটি সম্পূরক প্রশ্ন করেছেন লেমন। তিনি বলছেন নতুন করে কি পিপিপি লোনের জন্য আবেদন করা যাবে কিনা এই মুহূর্তে, কি বলবেন? পিপিপি লোনের অ্যাপ্লিকেশনের লাস্ট ডে 31 মে। আমরা শুনছি যে এটা ফান্ড প্রায় শেষ। আবার কিছু কিছু লেন্ডার আছে, ওরা একটু বলছে যে ওদের কাছে এখনো ফান্ড অ্যাভেলেবল। এবং আপনি যদি এসবিআই ওয়েবসাইটে যান এবং সেখানটায় পিপিপি লোনের ফান্ড অ্যাভেলেবল লেন্ডার্স যদি টাইপ করেন, আপনি দেখবেন যে কিছু কিছু লেন্ডার আছে এবং ওরা কমিউনিটি বেসড, এবং আপনি আপনার জিপ কোড দিলে আপনি পাবেন যে আপনার জিপ কোডে কারা কারা কাজ করছে। এবং এগুলো হচ্ছে মোস্টলি আন্ডার সার্ভড কমিউনিটির জন্য। এখনো কিন্তু কিছু ফান্ড অ্যাভেলেবল আছে কিছু লেন্ডারের কাছে, এবং আমরা কিন্তু আমাদের কমিউনিটি ডেফিনেটলি আমরা আন্ডার সার্ভড কমিউনিটি, তো আমরা এই সুযোগটা নিতে পারি। তো আপনি দয়া করে এসবিআই ওয়েবসাইটে যান এবং সেখানে পিপিপি ফান্ড এখনো কাদের কাছে অ্যাভেলেবল আছে আন্ডার সার্ভড কমিউনিটির জন্য, এবং আপনার জিপ কোড দিয়ে আপনি আপনার লেন্ডার কে কে আছে ফিগার আউট করেন, ফাইন্ড আউট করেন, এবং তাদের সাথে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো জি, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করতে হবে। হ্যাঁ আপা, আমি ওই আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে একটা কথা বলতাম। অবশ্যই করুন ভাইয়া। হ্যাঁ, আমার আনএমপ্লয়মেন্ট ছিল, আমি 2 দিন কাজ দেখাতাম, যে ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার আনএমপ্লয়মেন্ট করলাম, অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে আমি ক্লেম করতে থাকি এখন পর্যন্ত, কিন্তু আমার টাকা আসে নাই। আমার একটা চিঠি আসছে, কিপ দিস নোটিস ফর ইয়োর রেকর্ড, মানে ওটাতে আমার টাকা কত টাকা পাবো সবকিছু লেখা আছে। যেটা আগে আসছিল পূর্বে প্রথমে যখন করেছিলাম তখন আসছিল, এখনো সেই একই রকম চিঠি আসছে, অথচ আমি টাকা পাচ্ছি না। আচ্ছা, ক্লেম করা যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না। কত সপ্তাহ ধরে এমন হচ্ছে? 4 সপ্তাহ 5 সপ্তাহ হয়ে আচ্ছা, গেল। 4 সপ্তাহ 5 সপ্তাহ। পারভেজ কাজী কি বলবেন? আমি আগেও বলেছি ভাই, দুঃখিত যে আপনি ক্লেম করে যাচ্ছেন কিন্তু টাকাটা পাচ্ছেন না। আপনি আগে পেয়েছিলেন, আপনার প্রশ্নে আমি যতখানি বুঝতে পারলাম মাঝে আপনি কাজে যোগ দিয়েছিলেন, আবার কাজ চলে যাওয়ার কারণে আপনি আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লাই করেছেন। একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ধরে নেওয়া হয়েছিল 3-4 সপ্তাহ সময় নিবে অ্যাপ্রুভ হতে। কারো কারো সময় মতো অ্যাপ্রুভ হয়ে গেছে, কারো কারো অ্যাপ্রুভ হতে বিলম্ব ঘটছে। তো আপনি যদি সেই সিচুয়েশনে পড়ে থাকেন এবং আপনি কত করে পাবেন সেই পেমেন্ট হিস্ট্রিও ওরা মেল আউট করেছে আপনার রেকর্ডের জন্য, তো আমার কাছে মনে হচ্ছে আপনি টাকাটা পেয়ে যাবেন। তারপরও যদি ওদেরকে একটু ফোনে যোগাযোগ করতে পারেন করেন, ওটায় কোনো ক্ষতি নেই, এবং আপনিও নিজের থেকে শিওর হলেন যে আপনি টাকাগুলো পাবেন এবং কবে পাবেন। কিন্তু আপনি ক্লেম করে যাবেন অবশ্যই, আর সম্ভব হলে ওদের সাথে একটু ফোনে যোগাযোগ করুন। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম নূপুর আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু পারভেজ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন। হ্যাঁ পারভেজ ভাই, আমি
আমি বণিক বলছি, ইয়াংকার থেকে, মৃত্যুঞ্জয় বণিক। বলেন দাদা, বলেন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা ট্যাক্স ফাইল করেছি, কিন্তু ওই যে বাচ্চাদের যে মান্থলি যে টাকা দিবে 250 আর একটা 300, তো ওইটা কি আমাদের কোনো ট্যাক্স ফাইলে কোনো কিছু করতে হবে আচ্ছা, কি বলবেন? না অটোমেটিকলি ব্যাংকে চলে আসবে? অটোমেটিক ব্যাংকে আসবে। বণিকদা, আমার যতখানি মনে আছে যে আপনার 5 এবং এর নিচে কোনো শিশু নেই, তো আপনি 300 ক্যাটাগরিতে নেই, আপনি 250-র মধ্যে পড়বেন, এবং আপনার যেই চাইল্ড 17 পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে। জুলাই 15 থেকে এই টাকাটা দেওয়া শুরু করবে আইআরএস বলছে। আপনাকে কিছুই করতে হবে না। এবছরের রিফান্ড যদি আপনার ব্যাংকে এসে থাকে, এই টাকাটা 250 করে পার চাইল্ড আপ টু ডিসেম্বর আপনার ব্যাংকে অটো চলে আসবে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সিফাত খান বলছিলাম, আমি জ্যাকসনহাইডে থাকি। ওই অনেকদিন আগে শুনছিলাম যে নিউ ইয়র্ক স্টেটে আনডকুমেন্ট যারা আছেন তাদেরকে $15,600 দেওয়া হবে, তো এটার কোনো আপডেট শুনতে পাচ্ছি না অনেকদিন যাবত। আচ্ছা, পারভেজ কাজী কি বলবেন? আমি দুঃখিত ভাই, আমার কাছে এটার কোনো আপডেটস নেই। আমিও আপনার মতো শুনেছিলাম, আমি এটা তথ্য খুব একটা যাচাই বাছাই করার সময় পাই নাই ট্যাক্স সিজনের কারণে। তো এটা কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, আদৌ দেওয়া হচ্ছে কিনা আনডকুমেন্টেডদের, আনফরচুনেটলি আমার কাছে এটার কোনো তথ্য নেই। এটি দেয়া হবে যেহেতু এটি পাশ হয়েছে এবং এটি শুধু নিউ ইয়র্কের জন্য। তবে এটির যে প্রপার লিঙ্কটি সেটি এখনও আমাদের হাতে আসেনি। তবে আগামীকাল রাত 10টার অনুষ্ঠানে আমরা চেষ্টা করব পারভেজ কাজী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে, যারা কাগজপত্রবিহীন, কারণ এটি হচ্ছে নিউ ইয়র্ক থেকে সিদ্ধান্ত হওয়া, যারা হচ্ছে নিউ ইয়র্কে কাজ করেছেন, কোভিডের কারণে এফেক্টেড এবং যারা এখানকারই বাসিন্দা, এরকম কিছু প্রুফ করতে হবে এবং সেটির একটি প্রপার লিঙ্ক আসার কথা, যেটি হচ্ছে আমরা কালকে বিস্তারিত রাত 10টার অনুষ্ঠানে তুলে ধরবো আপনাদের সামনে। এবং যারা হচ্ছে নিউ ইয়র্কে থাকেন কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি, তবে কাগজপত্র যেটি কাজ করার সেগুলোর যদি ডকুমেন্ট প্রপারলি না থাকে, তাদের জন্য সুযোগ আছে, তারা 3,200 করে তারা সেই অর্থটি পাবেন। পারভেজ কাজী, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন, অনেক সুন্দরভাবে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানের কথা বলেছেন, ট্যাক্স সিজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তো সব শেষে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আপনাদের জন্য ট্যাক্স বহির্ভূত একটা জিনিস নিয়ে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে সেভ ওয়াটার, সেভ লাইফ। শুধু ট্যাক্স নিয়েই কথা বলবো এরকম তো কোনো কথা নেই। তো একটু অন্য কিছু নিয়ে, জলবায়ু নিয়ে, আবহাওয়া নিয়ে একটু কথা বলতে চাই। আমরা সবাই গোসল করি, অজু করি, নামাজ পড়ি, আমরা হাত মুখ ধুই, আমরা চেষ্টা করি এখন থেকে, কেননা এটা কিন্তু একান্তই দরকার আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। আসুন আমরা সকলে মানে একটু কমিট করি, নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হই। এরপর থেকে যখনই আমরা বাথরুম, শাওয়ার অথবা হাত মুখ ধোয়ার জন্য, অজু করার জন্য যাব, আমরা যেন পানি একটু কম ব্যবহার করি। ধন্যবাদ টিভিএন। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। তবে দিন শেষে আমরা যখনই এই ট্যাক্স সিজনে ট্যাক্স ফাইল এবং ট্যাক্সের বিভিন্ন নানা দিক নিয়ে কথা বলি, দিন শেষে একটি কথাই বলি যে ট্যাক্স ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য। সেই জন্য প্রতি মুহূর্তেই আপনাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। শুধু ট্যাক্স সিজনের সময় তড়িঘড়ি করে শুধু ট্যাক্স ফাইল নয়, সারা বছর এটির প্রিপারেশন, প্রস্তুতি রাখতে হবে। আর এবার একটু ব্যতিক্রম ছিল, তার কারণটি হচ্ছে
যেহেতু করোনা মহামারী ছিল, বেকার ভাতা, পিপিপি লোন, স্টিমুলাসের নানান বিষয়ে আপডেট ছিল, সে কারণে রিফান্ড পেতে কিছুটা ডিলে হচ্ছে। এ কারণে চিন্তিত হওয়ার কিছু নেই, ধৈর্য ধরতে হবে। অনেক সমস্যার সমাধান সবাই পেয়ে যাচ্ছেন, তবে একটু সময় নিয়ে সবার সমস্যাটি সমাধান হচ্ছে। এবং শেষে যিনি প্রশ্ন করেছিলেন যে আনডকুমেন্টেড যেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট যেহেতু এটির বিল পাশ করেছে এবং এটি যেটি হচ্ছে সিদ্ধান্ত 15,600 এবং 3,200 যারা হচ্ছে এই বিষয়ে যোগ্য হবেন, আমরা এই বিষয়ে যদি কোনো লিঙ্ক থাকে, আপডেট থাকে, সেগুলো আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে বিভিন্ন ধাপে ধাপে আপনাদের তুলে ধরতে। কারণ আমরা এই বিষয়ে কিন্তু অনেক বিস্তারিত অনুষ্ঠান করেছি, আলোচনা করেছি যে কারা এই ক্ষেত্রে প্রযোজ্য হবেন। তবে সবার শেষে একটি কথাই বলি, TBN 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে যে তথ্যগুলো নতুন আসছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।